আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো রেশমি জিলাপি। আজকের জিলাপিতে আমরা কোনো প্রকার ইনো এবং দই দিব না, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো এই ক্রিস্পি জিলাপি। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। ময়দাটি চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে আমরা 2 টেবিল চামচ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দেশি ঘি। ঘি দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানিটি আমরা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নেব। আমরা 7 থেকে 8 মিনিটের মতো ভালোভাবে ব্যাটারটি ফেটে নিয়েছি। ব্যাটারটি ফেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে কালার দেওয়াতে পারফেক্ট জিলাপি কালারটি চলে আসে। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটি ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। যখন ব্যাটারটি নিচে চলে যাবে না, উপরেই থাকবে, তখন বুঝতে পারবেন ব্যাটারটি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। রেখে দিব 30 মিনিটের জন্য। শিরা তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচের মুখটি ভালোভাবে ছিঁড়ে দিয়েছি। শিরাটি বলক আসা পর্যন্ত আমরা ভালোভাবে নেড়েচেড়ে নেব। শিরাটিকে আমরা 2 বলক তুলে নিয়েছি এবং শিরাটি তৈরি করার টাইমে অবশ্যই চেক করে নেবেন শিরাটি ঘন হয়েছে কিনা। আরেকটি চুলায় বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। 30 মিনিট পর জিলাপির ব্যাটারটি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন একটি টিউবের সাহায্যে বোতলে ভরে নিচ্ছি। বোতলে ভরে নেওয়ার পর ঠিক যেইভাবে জিলাপিটি তৈরি করে সেমভাবে জিলাপিটি তৈরি করে নিচ্ছি। যদিও আমরা প্রফেশনালভাবে জিলাপি তৈরি করতে পারি না। বোতল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জিলাপিগুলো কিভাবে উপরে উঠছে। জিলাপিগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। সেমভাবে সবগুলো জিলাপি উল্টিয়ে নিচ্ছি। 2 পাশ ভালোভাবে হয়ে গেলে জিলাপিগুলো তুলে আমরা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো আমরা 1 মিনিটের মতো শিরার মধ্যে ভিজিয়ে নেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। ডুবো ডুবো শিরায় ভিজিয়ে নেওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। সবগুলো জিলাপি উঠিয়ে নেওয়ার পর সেমভাবে আবারও গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি তৈরি করে নিচ্ছি। আপনারা সহজেই এই জিলাপি ঘরে তৈরি করে নিতে পারেন। বিশেষ করে বাইরে কেনা থেকে ঘরে তৈরি করে নিলেই স্বাস্থ্যকর হয়। জিলাপির এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। জিলাপিগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিলে জিলাপিগুলো খুবই মুচমুচে থাকে। তৈরি হয়ে গেল কোনো প্রকার ঝামেলা ছাড়াই রেশমি জিলাপি। ঘরে থাকা সকল উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রেসিপিটি। ঠিক দোকানের মামাদের মতো তৈরি করে নিয়েছি রসালো জিলাপি। আমাদের এই জিলাপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং দেখিয়ে দিচ্ছি জিলাপিটি কতটা ক্রিস্পি হয়েছে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।